আমাদের তিনদু জয় শেষ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, মানে ঢাকা যাব। আমাদের তিনদু ভ্রমণ শেষ। রনি দেখাবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর তিনদুর পাহাড় উঠতেছি খুব কষ্টে, প্রচুর কষ্ট। বাইক নিয়ে কিছু কিছু জায়গায় উঠা যায় না, আমরা হেঁটে হেঁটে উঠতেছি, খুবই ক্লান্ত। ওই দেখেন সবাই রেস্ট করতেছে। উফ, ওই যে আমার দুই ফ্রেন্ড বসে রয়েছে এখানে। প্রকৃতি খুবই সুন্দর, কিন্তু আসলে কিছু কিছু জায়গায় প্রকৃতি দেখতে হলে অনেক কষ্ট করা লাগে। আমি অনেক পাহাড় ভ্রমণ করছি, কিন্তু এই তিনদু আসার যে রাস্তা, যে যে খাড়া উঁচা নিচা পাহাড়, এরকম পাহাড় আমি কখনো ট্রাভেল করিনি। সবাই একটু তিনদু আসলে একটু সাবধানে ওঠানামা করবেন। নামার সময় রিস্ক সবচেয়ে বেশি, ওঠার সময় আসলে যারা হাইটা উঠে তাদের খুবই কষ্ট, অনেক কষ্ট হইতেছে। রোদের ভিতরে উঠতেছি, খুবই ক্লান্ত লাগতেছে। দেখেন আর অনেক উঁচায় উঠা লাগবে। এই যে আমার আরো বন্ধুরা আসতেছে। রনি, কেমন লাগতেছে? মানে এত কষ্ট লাগতেছে, আসলে ওর বলার ভাষা পাইতেছে না, কথাই বলতে পারতেছে না। দেখেন এখানে একজন হুন্ডাই নষ্ট হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ওই যে ওরা উপরে বসে রয়েছে। 2 ঘন্টা? সাবার ঠিক আছে, সমস্যা নাই, আমি বসে আছিলাম, ওরা বসে রয়েছে তো। মাটি থেকে পাথর গুলো থেকে সমস্যা নাই। প্রিয় গাইস, আপনারা আইছেন, এটা একটা অভিজ্ঞতা। ভাবি না কম কম এই কম মানে বেশি খাই না বেশি খাই না একদম একদম ওনাদের পানি আপনারা কি উঠতেছেন না? আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই, ভালো থাকেন তাহলে। হ্যাঁ আসো রনি, একটু যাই উপরে, আরো যাওয়া লাগবে তো। আচ্ছা আচ্ছা, দেখতেছি। কি দাদা, ভালো আছেন? ওটা কি রে, স্বপন নাকি? উজ্জ্বল, এটা হচ্ছে আমাদের উজ্জ্বল, ওর অবস্থা খুবই খারাপ। ভাই সোজা রাস্তায় হাঁটা যে কত মজা। আস্তে আস্তে, তোর অবস্থা খারাপ হয়ে গেছে। সবাই রেস্ট নিতে আসছে। খুবই ক্লান্ত, রেস্ট করতেছে সবাই। সর্বশেষ ভাঙা রাস্তা।
আমি এটা পুরাটা কাঁদতে উঠছি কাঁদতে খালি পিক আপ বাইরে যাও করতে আয় পিছাও তাও যদি অনেক যায় দেবো একদম ইজি যাই পিক আপে পারবি না পিক আপে হ্যাঁ হ্যাঁ ও না আর কত সারি একদম ইজি একদম ইজি চালাইলে ভালো আমার কাছে ফোনের অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি চট্টগ্রামের মিরসরাইয়ের বিখ্যাত ড্রাইভার হোটেলে। হোটেলে আমরা আজকে বান্দরবান থেকে যাচ্ছি, তো ভাবলাম যে ড্রাইভার হোটেলে খেয়ে যাই। তো এখন হচ্ছে ড্রাইভার হোটেলে ঢুকবো। এখানে বিখ্যাত ড্রাইভার হোটেলের কালাভুনা কালাভুনা খাবো এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। সবাই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। চলুন ভিতরে যাই। ওয়াশ ওয়াশ হইতাছে। স্বপন হাত ধোয়, এই যে রাস্তায় এনে বহি, এটা তো জায়গা আছে। টাকা ভর্তা না চালু ভর্তা তারপরে এগুলা নাই না বাতা নাই, ভর্তা কিছুই নাই এটা হচ্ছে কালাভুনা। কালাভুনা অর্ডার করছি। এই স্বপন প্লেট করে আর একটা প্রত্যেকবার লাঞ্চ এই জায়গায় কিন্তু লাঞ্চ আর হয় না তো দুই এক লাগে ডালটা ভালো আছে তো। কালাভুনা সেই পুরা খাওয়াটাই ভিডিও করতেছে। আর কত ড্রাইভার হোটেলে খুব সুন্দর পরিবেশে আসলে আপনি খেতে পারবেন। 200 থেকে 250 টাকার মধ্যে একটা ভালো প্যাকেজ আপনি খেতে পারবেন। আর এখানে হচ্ছে আমরা খাইছি হলো কালাভুনা কালাভুনা, ভাত, সালাদ, ডাল, আলু ভর্তা, এগুলো সহ প্যাকেজ প্রায় একজনের 200 থেকে 250 টাকা খরচ হবে। 200 থেকে 250 টাকার মধ্যে আপনি খেতে পারবেন। মহিলা যদি আপনি পার্সোনাল ভাবে যদি খেতে চান তাহলে আলাদা পাশে মানে একটি রুমের মতো আছে, ওখানে পর্দা দেওয়া, ওখানে মহিলারাও বসতে পারে, কোনো সমস্যা নেই।
এটার পরিবেশ খুব ভালো, তাই যখনই আসি আমরা এই ড্রাইভার হোটেলে গিয়ে যাই। আমরা বান্দরবান গিয়েছিলাম, বান্দরবান থেকে যাওয়ার সময় তাই ভাবলাম যে ড্রাইভার হোটেলে আরেকবার খেয়ে যাই, তাহলে খুব ভালো, তাই আমরা বারবার আসি। আপনার সময় যদি পান তাহলে এদিকে যাওয়ার সময় আপনার ড্রাইভার হোটেলে এসে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।